বন্ধুরা আপনি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। লাল শাক তো অনেকবার রান্না করেছি, রান্না করে খেয়েছি। তো আজকে আমি কিছুটা লাল শাক নিয়ে নিয়েছি, বেশ অনেকখানি লাল শাক। তো সেই লাল শাকগুলোকে আমি একেবারে কুচু কুচু করে করে নিই, কাটে নিই। কারণ লাল শাকগুলোকে একটাতে দুটো তিনটে করে পিস করে কেটে দিয়েছি। আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লাল শাক দিয়ে রান্না করার জন্য। তা লাল শাক তো এমনিতেই গলে যায় অনেক সহজে। তো আমি এখানে কড়াই বসে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে। তো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজি করে নিতে হবে। ভাব হচ্ছে দেখুন, চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভাজি করে নিতে হবে। আজকে কত সহজে লাল শাক রান্না করবো, তো দেখবেন খেতে কতটা ভালো লাগে। চিংড়ি মাছ ছাড়াও অনেক সুন্দর লাগে খেতে, কিন্তু আগে আমি চিংড়ি মাছ দিচ্ছি আর সেটা দেখাচ্ছি। আর একটা কারণ হচ্ছে লাল শাকে যদি আমরা জিরে বা পাঁচফোড়ন বা কালো জিরা যদি কিছু ফোড়ন দিই কিন্তু আরও ভালো লাগে কিন্তু খেতে। তো আজকে আমি দেবো পাঁচফোড়ন, দেবো পাঁচফোড়নটা ফোড়ন দিলে কিন্তু খেতে অনেকখানি ভালো লাগবে। আর লাল শাকগুলো যেখানে একটু ডাঁটা ডাঁটা ধরনের আছে একেবারে গোড়াগুলো কেটে বাদ দিয়ে তারপর নেওয়া হয়েছে শাকগুলোকে, ওই জন্যে কড়াইতে অনেকটা শাক তা ঢাকা দেবো, আবার নাড়াচা দেবো, ঢাকা দেবো, নাড়াচা দেবো। লবণ হলুদ দেওয়ার পরে তো শাকটা ঢাকা দিলেই তো সহজে একটু কমে আসবে। তারপরে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলে দেখবেন সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। আবার শাকগুলো সুন্দরই আছে, সিদ্ধও হয়ে গেছে, কোনোটাই সমস্যা নেই। আবার জলটা টেনেও নিয়েছে। ঠিক এইভাবে রান্না করলে দেখবেন বন্ধুরা কতটা ভালো আর কতটা সুন্দর লাগে, সেটাই আপনাদের বোঝাতে যাচ্ছি না। তা যদি হোক যারা লাল শাক অবশ্যই পছন্দ করে, লাল শাকে কিন্তু জানেন তো গায়ে রক্ত তৈরি করে। আর এগুলোই, আর আমাদের বাড়ি একজন আছে লাল শাক ভীষণ ভালোবাসে, তো তার জন্য চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করা আজকে। আর এমনিতেও কালী পুজোর আগে সবাই চোদ্দো শাক খায়, সেগুলো তো নিরামিষ রান্না করতে হয়, সেগুলো তো দেওয়া যায় না ওইসব মাছ টাছ। তো যাই হোক, আমি তো সেটা করছি না, আমি অনেক আগে করছি বলে আমি এটা সব রকমভাবে দেখানো যায়, একটা জিনিস তো একরকমভাবে দেখানো যায়। আর একটা কথা বন্ধুরা, আমার তো অনেকে কমেন্ট করে আমার সাথে কথা বলার জন্য, অনেকে কথা বলতে চায়। তো তার জন্য আমি তো আমার কোনো ফোন নম্বর তারা পায় না বা কোনো কিছু, কীভাবে আমার সাথে কথা বলবে, কমেন্টে হচ্ছে না লিখে লিখে এইসব কথাগুলো বলে। তা আমি আজকে আমার ফোন নাম্বার এর আগে একটা ফোনে আমি দিয়ে দিয়েছি। দেখুন নারকেলগুলো চিংড়ি মাছগুলো ভাজি করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। কড়াইতে পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমার এর আগে একটা ক্ষীরের নারকেলের নাড়ু বানিয়েছি, ভিডিও ছাড়া হয়েছে আমার, সেই ভিডিওটা দেখবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে। তাই আপনাদের যাদের ফোন নাম্বার অবশ্যই প্রয়োজন, আমাদের সাথে কথা বলতে আপনারা চান, অবশ্যই করে কথা বলতে পারেন। আমাদের যেটা পরিবার, একটা পরিবারের মানুষেরা আপনারাই আমাদের সাবস্ক্রাইবার, তারা আপনারাও আমাদের পরিবারের একজন। ওই জন্য সেই হিসেবে আপনাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই বলতে পারবেন আপনারা। আর তার জন্য ফোন নাম্বার দেওয়া আছে, রবি বাংলা লিঙ্ক নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। আর যদি এতেও দিয়ে দেবো কোনে আপনারা। আজকে দুটো ভিডিও ছাড়ছি। আজকে আমি যেটা আগে নারকেলের নাড়ু বানিয়েছি, ক্ষীরের নাড়ু, ওটাকে দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখবেন। আর বাংলা লিঙ্ক নাম্বার। আর এই লাল শাকের ভিডিওটাই আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। তো এটা সবসময় হচ্ছে না, আপনারা ফোন করলেন দরকার বিশেষ বা আমাদের সাথে কথা বলতে চাইলে, ইচ্ছে হলে আপনারা কথা বলতে পারেন। কারণ আমাদের পরিবারে যেরকম সবাই মিলে একটা পরিবার হয়, আপনারা তো আমাদের পরিবারের মানুষজন। তা সেই কারণে আপনাদের সাথে কথা বলার জন্যই, আপনারা যদি কথা বলতে চান নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। কিছুদিন আগে অনেকেই বলেছিল, তা সে দেওয়া হয়নি। তা এইবার ভাবলাম না, সবাই যখন কিছু মানুষ বলছে নাম্বারটা চাইছে, তাহলে নাম্বারটা আমি দিয়ে দিই। তার জন্য নাম্বারটা আজকে দিয়ে দিচ্ছি। আগের একটা ভিডিও আজকেও দিয়ে দিচ্ছি এই ভিডিওটায়। যদি আপনারা আর একটা ভিডিও থেকে নাম্বারটা নিতে চান, একই কিন্তু নাম্বার, সেটা হলো ক্ষীরের নাড়ু, নারকেল দিয়ে ক্ষীরের নাড়ু বানানো হয়েছে, সেই ভিডিওটা নাম্বার দিয়েছে। আর আজকে লাল শাক এই ভিডিওটা আমি নাম্বারটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজ রসুন তো সুন্দর করে ভাজা করে নিয়েছি, দেখেছেন। আর এবারে আমি লাল শাকগুলো সব দিয়ে দিচ্ছি। কথা বলতে গিয়ে এগুলো বলা হয়নি, দেখেছেন একদম এক কড়াই কিন্তু চেপে চেপে হয়েছে। তো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু তলা থেকে উপরে, উপরে থেকে তলায় এইভাবে দিতে হবে, এই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করতে হবে। আর একটু ঢাকা দিতে হবে। আর এতে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। হলুদ তো আমি আগে তো দিয়ে দিয়েছি, তেলের ওপরে হলুদটা দিয়ে দিয়েছি। লবণ ছড়িয়ে দিয়ে ঢাকা দিলে দেখবেন আস্তে আস্তে ফুটে ফুটে কমে আসবে। এখনও কিছুটা লাল শাক আছে, সেগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথে।
অনেকখানি, কিন্তু লাল শাক কিন্তু কমে আবার অনেকখানি শাক কিন্তু যে কোনো শাক রান্না করেন কেন কমে যায়, কিন্তু যে কোনো শাক বলতে আবার লাউ শাক, কুমড়ো শাক, পুঁই শাক এগুলো কিন্তু কমে না, এগুলো যেরকম সেরকমই থাকে, কিন্তু লাল শাক, সাদা শাক, পালং শাক এগুলো কমে যায়। আর আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দেবো, নাড়াচাড়া দেবো, এইভাবে তুলে। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে আবার তুলে দেখাচ্ছি আপনাদের কতটা কমে গেছে। আমার কড়াইতে ধরছিল না শাক, আর দেখুন কতটা কমে গেছে, আর সব শাকগুলোকে যাতে সুন্দরভাবে গলে গেছে আর প্রচুর পরিমাণে ভাব হচ্ছে। আর এবার চিংড়ি মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন এসেছে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পরে যদি আমাদের সাথে কথা বলতে ইচ্ছা হয়, অবশ্যই করে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এর আগের ভিডিও নাম্বার দিয়ে দিচ্ছি, নারকোলের ক্ষীরের নাড়ু। আর এই লাল শাকেও নাম্বার আজকে দিয়ে দেবো। তা প্লিজ আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই করে কথা বলতে পারেন। আর আমাদের লাল শাকটা দেখতে হয়ে এসে আপনার সাথে কথা বলতে বলতে 5 ফোড়ন দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করলে অনেক ভালো, অনেক মজা লাগে। সুন্দর একটা গ্রান বেরোয়, যেটা গন্ধ বলা হয়, সুগন্ধ সুন্দর একটা, সেটাই হচ্ছে। আর বেশি বাকি নেই, আমার প্রায় হয়ে গেছে লাল শাকটা, দেখুন। আর একেবারে শুকিয়ে কাটি কাটি করে ফেলবো না, আমার কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে লাল শাকটা। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে নামিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, শাকটা আমি প্লেটে তুলেছি, কতটা ভালো, কতটা সুন্দর লাগছে দেখুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুদের সাথে অনেক দিনের যোগাযোগ আমাদের, সেই সব তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে রান্নাটা করবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে খেতে। দেখুন কতটা সুন্দর লাগছে লাল শাকটা, এখনও কিন্তু ভাব উঠছে ওখান থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন।